তারা ভারতের দালাল। তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই, আমার পানি আনতে পারে না। যারা ফেলানির লাশের বিচার করতে পারে না। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল। তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই, আমার পানি আনতে পারে না। যারা ফেলানির লাশের বিচার করতে পারে না, যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করি। বাংলাদেশে এমন একটা নির্বাচন দিই, যে নির্বাচন তিনি হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই অনুরোধ আমাদের রইল এবং আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। আপনি শুধু বলে দেন বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি, অতীতের অরাজনীতির রাজনীতি নয়। বাংলাদেশের রাজনীতি হবে সংবিধানের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে গরিব মেহনতি মানুষের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে 3-4 শক্তি দ্বারা আমি আমাদের ক্ষমতার মধ্যে দিয়ে আমরা কিনতে পারি এমন একটি সরকারের দরকার। এই সরকারকে অনুরোধ করব, আর বিলম্ব নয়, হারুন বিপ্লব এবং শেখ হাসিনার প্রেতাত্মদেরকে যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কেরালায় বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? সময় তো কম যায় না, 3.5 মাস হলো।